নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্মই করতে হয়, তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে কিন্তু নিজেদের অনেকটা সুবিধে হবে। সারাদিন পরও নিজেদের জন্য কিছুটা সময় বার করতে পারবো, ঠিক সেরকমই সংসারের অনেকটা খরচ আমরা সাশ্রয় করতে পারবো। তাই এমনই কিছু উপকারী টিপস থাকছে আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস, দেখো বন্ধুরা, আমরা যখন স্কুলে বাচ্চাদের টিফিন দিই, বড়দের কোনো অসুবিধে হয় না। বাচ্চারা তো বুঝতে পারে না, তাই না? ওরা স্কুলে গিয়ে ওদেরকে একা একাই খেতে হয়। তো তখন কি হয়, এবার হাইজিন মেনটেন করার ব্যাপারটাও কিন্তু মাথায় রাখতে হবে। স্কুলে ওরা যতই হাত ধুয়ে খাবার খাক না কেন, বাড়ির মতো তো ভালো করে ওইভাবে স্কুলে হাত ধোয়া হয় না, তাই না? তো সেই সাবধানতা কিন্তু আমাদেরকে বাড়িতেই ওদেরকে ঠিকঠাক করে দিতে হবে। তাই কি করবে, দেখবে টিফিনের ভেতরে যদি চামচটাকে আমরা দিয়ে দিই, কি হয়, ওরা ওই হাত দিয়েই আর কি খাবারের মধ্যে থেকে চামচটা বের করে তখন খাবারটা খেতে থাকে। সেটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো না। তাই তোমরা যদি একটা ছোট্ট কাজ করে দিতে পারো, কি করবে, একটা ভালো পরিষ্কার ক্যারি ব্যাগের মধ্যে চামচটাকে ভালো করে পেঁচিয়ে তারপরে ওটাকে গার্ডার দিয়ে আটকে দেবে। এইবারে বাচ্চারা কি করলো, চামচ দিয়ে খাবারটা খেলো, তারপরে ওরা প্লাস্টিকে রাখলো অথবা টিফিন বক্সে ওরা আসার সময় রেখে দিল, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। মোট কথা, চামচটা দিয়ে ওরা কিন্তু পরিষ্কারভাবে যাতে খাবারটা খায়, খাবারের ভেতরে যাতে ডাইরেক্ট হাতটা না লাগে, তাই না? আশা করছি বন্ধুরা এই ছোট্ট টিপসটি তোমাদের ভালো লেগেছে। অবশ্যই কাজে আসলে একটা লাইক করো। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 2 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, যখন আমরা শাড়ি পরি, শাড়ি পরলাম কিন্তু তারপরে কিন্তু একটা অসুবিধে হয়, দেখবে আমরা শাড়ি পরতে পরতে কি হয়, মানে যখন আমরা পরে হাঁটতে হাঁটতে অনেক শাড়ির এরকম হয় যেগুলো হালকা সিল্ক, সেগুলোর অসুবিধে হয় না, কিন্তু যেগুলো একটু জামদানি বা একটু তাঁতের শাড়ি, সেই অসুবিধে হয়। সেই সব শাড়ির ক্ষেত্রে হাঁটতে হাঁটতে গোড়ালির থেকে কিন্তু শাড়িটা উঠে যায়, সেটা কিন্তু দেখতে খুবই বাজে লাগে। আর সবথেকে বড় কথা, কাউকে বলতে হয় যে এটাকে মানে পায়ের থেকে একটু টেনে দিতে, এটা কিন্তু খুবই অস্বস্তিকর একটা ব্যাপার। তো তোমরা যদি একটা কাজ করতে পারো তাহলে কিন্তু এই সমস্যায় আর পড়তে হবে না। আর যারা নতুন শাড়ি পরছো তাদেরও কোনো অসুবিধে হবে না। কি করবে দেখো, পেটিকোটের সাথে ভালো করে কিন্তু এই যে দেখো, ঠিক যেই দিকটা আর কি গোড়ালির দিকটায় আর কি শাড়িটা পরছে, সেই শাড়িটার সাথে পেটিকোটের ওই অংশটাকে কিন্তু ভেতর থেকে ভালো করে সেফটি পিন দিয়ে আটকে দাও। তাহলে কিন্তু দেখবে শাড়িটার সাথে পেটিকোটটা যেহেতু একেবারে আটকে গেল, ব্যাস এবারে তোমরা যতই হাঁটাহাঁটি করো, দৌড়াও না কেন, শাড়ি কিন্তু পায়ের থেকে উঠে যাবে না, আর পেটিকোটটাও কিন্তু বেরিয়ে আসবে না। আশা করছি বন্ধুরা এই টিপসটা তোমাদের ভালো লেগেছে। এই টিপসটা কিন্তু অনেকটাই কাজের, তোমরা একবার ট্রাই করে দেখো, অবশ্যই উপকার পাবে। চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে, 3 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, আমরা যখন বাড়িতে লেবুর রস করি বাচ্চাদের কিংবা বয়স্ক মানুষদের জন্য, প্রত্যেক দিন কিন্তু ওই জুসারে করা কিন্তু অসুবিধে হয়ে যায়, তাই না? তখন আমরা কি করি, দেখো লেবুটাকে প্রথমে ভালো করে ধুয়ে হাফ করে নিয়েছি। এইবারে নখ দিয়ে অনেকেই আছে যে এরকম চেপে চেপে লেবু রসটাকে বার করা, সেটা কিন্তু একেবারেই করবে না। যতই ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়া হোক না কেন, নখের জীবাণুটা কিন্তু একেবারেই ভালো না স্বাস্থ্যের জন্য। তাই তখন কি করবে, দেখো এরকম ব্লেন্ডার কিন্তু থাকে, তাই না, সব কিছু ব্লেন্ড করার জন্য। তো তোমরা চটজলদি এই উপায়ে এটা করতেই পারো। ব্লেন্ডারটাকে ভালো করে, আমি ঠিক যেভাবে করে লেবুর ভেতরে ঢুকিয়ে গোল গোল করে ঘোরাচ্ছি, ঠিক সেরকমভাবে একটু বাহাত দিয়ে চাপ দেবে লেবুটাকে, আর এটাকে গোল গোল করে ঘোরাবে, দেখবে লেবুর সমস্ত রস খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে। আর এটা কিন্তু করাটা অনেকটাই সহজ, আর পুরো প্রপার লেবুর রসটা কিন্তু বেরিয়ে আসে, একটুও কিন্তু ওয়েস্টেজ হয় না লেবুর রসটা। তো এইভাবে করে তোমরা যদি লেবুর রস করতে পারো তাহলে কিন্তু মানে অনেকটা পরিশ্রম কম, এমনকি অনেক কম সময়ে কাজটা হয়ে যায়। আর ব্লেন্ডারটা কি করবে, প্রত্যেক দিন ধোয়ার ঝামেলা থাকবে না, মানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা জায়গায় ফ্রিজে বা কোথাও ঢাকা জায়গায় রেখে দিলে আবার পরের দিন ধুলেই হয়ে যাবে, প্রত্যেক দিন মাঝামাঝি করতে হবে না। তো এরকমভাবে যদি তোমরা বুদ্ধি করে কাজগুলো করতে পারো তাহলে কিন্তু অনেকটাই সুবিধে হবে কাজ করার ক্ষেত্রে। আর যেই হারে গরম পড়ছে, যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি করে সমস্ত কাজ শেষ করতে পারবে। দেখো খুব সুন্দর করে আমি এখানে একটা লেবুর রস করে নিয়েছি। আর তোমরা ছাঁকনি দিয়ে চাইলে ছেঁকে নিতে পারো, অথবা হাত দিয়ে এরকমভাবে বা চামচ দিয়ে করতে পারো, ওই দানাগুলোকে বের করতে পারো। আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে আসবে। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে যাচ্ছি, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা,
আমরা মোবাইল যখন ধরো বিশেষ করে রান্নাঘরে যখন কোনো ভিডিও দেখে রান্না করি অথবা গান শুনতে শুনতে রান্নাঘরের কাজকর্ম করি, তাতে এনার্জি পাই। তো সেই ক্ষেত্রে কী হয়, মোবাইলটাকে কোথায় রাখবো বুঝতে পারি না, কারণ রান্নাঘরে কিন্তু জল থাকে, বিভিন্ন তেল মশলা থাকে, ফোনটাকে কোথায় রাখবো স্ট্যান্ড করে সেটা কিন্তু খুব অসুবিধে হয়ে যায়। সবার কাছে স্ট্যান্ড বা ট্রাইপড কিন্তু থাকে না। তার ফলে তোমাদেরকে একটা দারুণ আমি উপায় বলে দিচ্ছি। কি করবে দেখো, ট্যাবলেটের এরকম পাতা কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে। এখন প্রত্যেকটা ঘরেই কম বেশি মানুষজন কিন্তু আমরা ওষুধ খাই, তাই না? তো কি করবে, ট্যাবলেটের পাতাটাকে পুরোটা ফেলে না দিয়ে ট্যাবলেটের পুরো যখন শেষ হয়ে যাবে পাতাটাকে রেখে কি করবে, ফোনের কভারটাকে ভালো করে আগে খুলে নিলে, খুলে ঠিক যেরকমভাবে ট্যাবলেটের এই পাতাটাকে আমি ভাঁজ করে দেখো এরকমভাবে দিয়েছি কভারের ভেতর থেকে, ঠিক সেরকমভাবে যদি দাও দেখবে ফোন রাখার একটা খুব সুন্দর কিন্তু স্ট্যান্ড তৈরি হয়ে যাচ্ছে। দেখো ফোনটা কিন্তু খুব সুন্দরভাবে রাখতে পারছো, কোথাও জল লাগার তেল মশলা লাগার ফোনের কোনো ব্যাপার নেই। খুব সেফভাবে কিন্তু তোমরা এখানে ফোনে যে কোনো ভিডিও বা গান শুনতে পারবে। তো আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের ভালো লাগবে। এখন থেকে ট্যাবলেটের এই পাতাগুলো ফেলে না দিয়ে অবশ্যই এই কাজে কিন্তু ব্যবহার করতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও জানাবে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে আমার পাশে থেকো। আজকের মতন এই পর্যন্তই। পরের দিন এরকমই হেল্পফুল টিপস নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো।